জান্নাত বানিয়েছেন কে? সবাই কথা বলুন। জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? তো যিনি বানাইছেন, যিনি মালিক, যিনি দেবেন, তিনি বলছেন দুটা কাজ করলে জান্নাত। এবং এমন এক ঘোষণা দিলেন যার কথার মাঝে কোনো ভুল নাই, ভ্রান্তি নাই, যিনি কখনো যা বলেন তার ব্যতিক্রম করেন না, ওয়াদা খেলাপ করেন না। দুটি শর্তে তিনি জান্নাত দিয়েছেন বা জান্নাত দেবেন মর্মে ঘোষণা দিয়েছেন। এখন এই দুই শর্ত যদি আপনি পূর্ণ করেন আপনি পাবেন। যদি কোনো নবীর বাবা পূর্ণ না করে কোনো নবীর বাবাও পাবে না। এই দুই শর্ত পূর্ণ করতেই হবে যদি জান্নাত পেতে চান। আজকের মাহফিলে আমরা যারা আছি আমরা সবাই জান্নাতে যেতে চাই না? নিশ্চয়ই আমরা চাই, এসেছি এ কারণে। অনেক ভাইয়েরা রোদে বসছেন, জায়গা নাই পিছনে, কিন্তু আপনাদের সামনে জায়গা আছে। দেখেন না পিছনে রোদে বসছে যায়, অলরেডি প্যান্ডেলটা পার হয়ে গেছে। তা আপনারা যারা ফাঁকা রাখছেন আপনারা যদি একটু উপকার করেন ওনাদের, আপনারা একটু আগাইতেন, জায়গাটা ফিল আপ করতেন, ওই ভাইয়েরা কষ্ট পাইতো না। গরম তো এখন, রোদে দীর্ঘক্ষণ বসে থাকতে পারবে না, কষ্ট পাবে। তা আপনার কোনো ক্ষতি হবে না, অন্যের উপকার হবে। প্লিজ দয়া করে একটু ফাঁকা জায়গাগুলো ফিল আপ করুন। আমার যুবক ভাইয়েরা, বাবারা একটু আগান প্লিজ, ভিতরে আপনারাও চলে আসেন, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করেন। আপনারা যারা পিছনে আছেন তারা ভিতরে চলে আসেন, রোদ্রে বেশিক্ষণ বসলে কষ্ট পাবেন। কেউ কোনো নড়াচড়া করছেন না তো অন্যরা আগাবে কিভাবে? আগান না, একটু আগান, আগান প্লিজ। জি, অন্যের উপকার করেন, আল্লাহ আপনার উপকার করবে। ফাঁকা জায়গা ফিল আপ করুন। আচ্ছা, যারা এখন আসবে তাদের জন্য জায়গা রাখবেন, যারা ফাঁকা রাখছেন তারা একটু ভালো ফাঁকাই রাখেন, মাঝে মাঝে যেন ঢুকতে পারে। কারণ অনেকের নিচে দিয়া শিকড় টিকড় গজাই গেছে কিনা আল্লাহ জানে, যে নড়াচড়াই করতেছেন, মুলার মতো আবার নিচের দিকে চলে গেল কি আল্লাহ ভালো জানে। তো অন্যদের জন্য জায়গা রাখেন, আসতে যেন পারে। আচ্ছা প্রিয় ভাইরা, ওকে আসবেনি, এবার জায়গা ফাঁকা আছে, ওনারা আসুক। আমরা বলছিলাম যে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহ দুটি শর্ত দিলেন। আল্লাহ এমন এক মহান পার্সোনালিটি, মহান সত্তা, তিনি যা বলেন তার বাহিরে কিছুই তিনি গ্রহণ করেন না। উনি যা বলেন সেটার নাম আইন, সেটাই বিধান। জান্নাত দেবেন দুই শর্তে, এটা আল্লাহর ঘোষণা, সাবধান, এই দুই শর্ত লঙ্ঘন করলে জান্নাত মিলবে না। তিনি বলেছেন অজু করো, অজুর ফরজ 4টা। যদি কোনো ব্যক্তি 3টা ফরজ মানে, একটা ফরজ না মানে, তাহলে তার 3 ফরজের কারণে অজু হবে এটা বলার কোনো সুযোগ নাই, বলবো অজু হয় নাই। যে অজু মোটেও করে নাই সে যেমন অজুবিহীন অপবিত্র। যে ব্যক্তি অজুর 3 ফরজ মানল, 1 ফরজ মানে নাই, তাকেও আমরা বলবো সেও বেঅজু লোকের মতো সমান অপবিত্র। 3 ফরজের কারণে অর্ধেক অজু হইছে এটা বলার কোনো সুযোগ নাই। আরে ভাই 4 ফরজই মানলেন, কিন্তু দেখেন আল্লাহর সীমানা, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তোমরা মুখ ধোও, হাত ধোও, তোমাদের কনুই সহ। এই যে আল্লাহ একটা সীমা দিল, ওজুর সময় হাত ধুবেন এখান থেকে কনুই। যদি এখানে একটা পশমের জায়গা পরিমাণ পানি না পৌঁছে তাহলে অজু পুরাই বাদ। আল্লাহ যা বলেন তার কথায় কোনো হেরফের তিনি নেন না, সিরিয়াস। নামাজের মাঝে আরকান হাকাম 13 ফরজ, কেউ যদি 12 ফরজ মানে 1 ফরজ না মানে নামাজ হবে তো? কিছু তো হইব, পুরাটাই বাদ। আল্লাহ বড় সিরিয়াস।
উনার কথার বাহিরে কেউ চলুক এটা তিনি পছন্দই করেন না। কারণ তার যে নামগুলো আছে সব নামের মাঝে একটা নাম আছে মুতাকাব্বির, আসেনি? হুয়াল্লাহুল খালিকুল বারিউল, আছে না? ওখানে পড়তে গেলে দেখবেন একটা আছে মুতাকাব্বির। মুতাকাব্বির শব্দের অর্থ হলো মহান, বড়, অহংকারী। এত বড়, এত মহান, আরে আল্লাহ যে কত বড় এটা আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহর যে নামগুলো আছে তার মাঝে একটা আছে মুতাকাব্বির। তিনি মহান, তিনি বড়, তিনি অহংকারী, এবং তিনি এতটাই বড় যে মানুষ তিনি কত বড় এটা অনুমানও করতে পারবে না। এই জন্য অন্য আয়াতে বলছে মা কাদারুল্লাহ হাক্কা কাদিরি, আল্লাহ যে কত বড় এটা মানুষ অনুমানও করতে পারে না। এবার তার সামনে আপনি কত ছোট, আমি কত ছোট। সেনাবাহিনী যারা অফিসার হয়, ওদের অধীনস্থ যারা থাকে তাদের উপরে তারা এতটাই প্রভাব খাটায়, এতটাই ডমিনেট করে, নেতৃত্ব করে, কথা না শুনলে বোর্ড দিয়ে লাথি মারে। আচ্ছা, এই কথা কি আপনারা আমার থেকে শুনছেন না আগেও শুনছেন? ইয়েস, সেনাবাহিনীর অফিসাররা লাথি মারে, ফাঁসায় লাথি মারে, এবং এমন অভিনব শাস্তি দেয় যেগুলো সাধারণ পাবলিক জানেও না যে এইটা একটা শাস্তি। কারণ তাদেরকে পাওয়ার দেয়া হয় খুব বেশি, তাদের আইনটাই আলাদা। এটা সেনা আইন, আলাদা আইন। সাধারণ কোনো অপরাধের বিচার হয় সাধারণ কোর্টে। সেনাবাহিনীর অপরাধ যদি কোনো অফিসার অপরাধ করে এটার জন্য তাদের স্পেশাল কোর্ট আছে। সেনাবাহিনীর অফিসার হইয়া যদি বেড়ার এত পাওয়ার, তাহলে তাম জগতের যিনি অধিপতি তার পাওয়ার কত বেশি। তার সামনে আমরা কিচ্ছু না। এজন্যই তো হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতে আল্লাহর একটা কথা শোনেন নাই। আল্লাহ কাপড় চোপড় খুলে নিয়ে গেছেন, জান্নাতে থাকতে দেন নাই, বের করে দিছেন। অথচ আদম এবং হাওয়াকে আল্লাহ কত সম্মানিত করলেন। আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ ফেরেশতা দিয়া সিজদা করালেন এবং বললেন জান্নাতে থাকো, যা মনে চায় খাও, যেখানে মনে চায় যাও, তবে ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছটার কাছে যেও না। যখনই আল্লাহর কথাটা শুনে নাই, আল্লাহ জান্নাতের কাপড় খুলে উলঙ্গ বানায়া ছেড়ে দিছে, কাপড় খুলে দিছে। ফালাম্মা যাকা আশ-শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাম। যখনই নিষিদ্ধ বৃক্ষের ফল খেলো, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ডাকতে শুরু করলো। ওই পোশাক আল্লাহ খুলে নিলেন। এই কাহিনী কোরআনে আমাদেরকে শোনালেন, বুঝাইয়া দিলেন আমার কথা একটা শোনে নাই, আমি পোশাক রাখি নাই, উলঙ্গ বানিয়ে ছেড়ে দিয়েছি। তারপরে কোরআনে বলে আমি বলেছি জান্নাত থেকে বেরিয়ে যাও, আমি বের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। একটা অপরাধের কারণে রব্বানা যালামনা আনফুসানা বলে তোমাদের বাবা মা আমার কাছে তাওবা করতে হয়েছে। আর তোমরা কথা শোনো না, ডজন ডজন সুদ খাইবা, গোশ খাইবা, শিরিক করবা, বেদাত করবা, তোমরা আমার কাছে ওই জান্নাত চাইবা, জান্নাতে তো মাগনা মিলে না। আল্লাহর কথার বাহিরে যে চলে আল্লাহ সিরিয়াস হয়ে যায়। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কথার সামান্য একটু বাহিরে গেছে, আল্লাহ মাছের পেটে 40 দিন বন্দি রেখেছে।
40 দিন। তারপরে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি ছাড়া ইলাহ নাই, তুমি পবিত্র, আমি ভুল করছি, আমি জালেম। কি ভুল করছিল? কি ভুল করেছিল? ওনার নবুয়তের অঞ্চল ছিল ইরাকের নিনুয়া নামক জায়গায়, ফোরাত নদীর এই পাশে। একবার তিনি তার উম্মতের পক্ষ থেকে উনার সাথে বেয়াদবির আশঙ্কা করলেন। ভাবলেন উম্মত তার সাথে অশোভন আচরণ করতে পারে। এই আশঙ্কা করে তিনি এলাকা ছেড়ে চলে যাচ্ছেন ফোরাতের ওই কূলে। কিন্তু যে আল্লাহ উনাকে নিনুয়া নামক জায়গায় নবুয়তের মিশন পরিচালনা করতে বলেছে, ওই আল্লাহর সাথে পরামর্শ করতে মনে নাই। তাড়াহুড়া করে নৌকায় উঠছে, ওই পারে চলে যাব, মায়ের যেন খাওয়া না লাগে। আমার আল্লাহ কই, ইউনূস কোথায় যাও? যাওয়ার অনুমতি তোমারে কে দিল? কেমনে যাও আমিও দেখব। আল্লাহর কোনো অর্ডারও লঙ্ঘন করে নাই, কোনো গুনার কাজও করে নাই, জাস্ট এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এতে আল্লাহ নাখোশ। তোমাকে আমি দায়িত্ব দিছি, তো গেলে আমার সাথে পরামর্শ করবা না? করো নাই তো, কেমনে যাও দেখবো আমি। ইউনূস আলাইহিস সালামকে নৌকা থেকে ফেলে দেয়া হলো। নৌকা কাঁপুনি উঠেছে শুধু শুধু। এক পর্যায়ে লোকজন বলছে, কে অপরাধী, কে অপরাধী? বের করেছে নবী ইউনূসকে। তারপরে নৌকা থেকে ফেলে দিয়েছে। কোরআনে আল্লাহ বলেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। একটা বড় মাছ এসে ইউনূস নবীকে গিলে ফেলেছে। আল্লাহ বলছে, ও মাছ, যাও ইউনূসকে গিলে ফেলো। এখন মাছের পেটে অন্ধকার। ইউনূস আলাইহিস সালামের মনে পড়ে গেছে, আমার আরশের মালিক রব আমার উপর নাখোশ, আমি তো তার অনুমতি নেই নাই, ভুল হয়ে গেছে। তাই তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছেন। এ দোয়ার নাম হচ্ছে দোয়ায়ে ইউনূস। গত 15 বছর যারা দেশ চালাইছে তারাও তো এখন বিপদে আছে, কিন্তু এ দোয়া পড়ার সুযোগও নাই, কারণ যে ক্ষমতা আছে এর নাম কি? ও বিপদে আছে। আরেক মুসিবতে পড়ছে। বিপদে যে দোয়ায় দোয়া পড়ার সুযোগও নাই। আর বিপদ আর এমনি আসে নাই, হেরা আলেমদের সাথে বেয়াদবি করছে, ঠিক না? এই আপনাদের এলাকাতে তো আমার আইতে দিছে না। এই যে আমি যে এতক্ষণ ওয়াজ করছি, এগুলো কি আমার বাপ দাদার ওয়াজ? তো যদি গত 10-12 বছর আসতাম, ফ্রি ছিল, 5 বছর তো আসতে পারি না। যে বেটা ঝামেলা করছে, সেই বেটাও হ্যাঁ ইউনূসের 14 টিকের ভিতরে আছে। এগুলোই আল্লাহর নিয়ম, এগুলো আল্লাহর নিয়ম। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ মাছকে বললেন, যা মাছ, ইউনূসকে বমি করে দে। ইউনূস আলাইহিস সালামকে মাছ উগরে দিল, বমি করে দিল। তাওবা করে রেহাই পেলেন। আল্লাহ কোরআনে বলছেন অন্য আয়াতে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস নবী যদি মাছের পেটে দোয়া না পড়তো, আমি কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটে রেখে দিতাম বন্দি করে। বুঝুন তো আল্লাহ কত বড়, টের পাইছেন তো কিছু? নবীরও ছাড়ে না, আর আমনে আর আমি কেডা? মানে আল্লাহর সামনে আমরা কিচ্ছু, তিনি যা বলেন সেটাই ফাইনাল। এজন্যই তো হাসরের ময়দানে আল্লাহ যখন কাহার সুরত ধরে প্রকাশিত হবেন, আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নফসি 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 নফসি, কঠিন অবস্থা। এখন জান্নাত ওই আল্লাহর হাতেই তো, তার হাতের জান্নাতটাই তো পেতে হবে। এটা পাওয়ার জন্য তাকে খুশি করুন, তার রহমতের কাঙ্গাল হন। তিনি ঘোষণা করছেন, দুটা কাজ করলে জান্নাত। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এবং তিনি এত বড়, তিনি যা বলেন তার খেলাপ করেন না, সেটাই চূড়ান্ত। সুতরাং এই দুইটা আমল যে করবে, দুটা কাজ যে করবে, সে জান্নাত পাবে, কোনো সন্দেহ নাই। ঈমান ঈমান, দ্বিতীয় হলো নেক আমল।
এখন এই দুইটা আপনার কাছে আমার কাছে আছে কিনা, কোরআন হাদিসের আয়নায় বিম্বিত হয় কিনা, ধরা পড়ে কিনা, যাচাই করা প্রয়োজন আছে না নাই? এই দুটা আপনার সাথে আমার সাথে আছে কিনা? ঈমান কি, নেক আমল কি, এগুলো একটু শিখবেন, জানবেন। ঈমান যেটা এনেছেন সেটা আছে কি না হারিয়ে গেছে? নেক আমল যা করছেন তা কি আল্লাহ পর্যন্ত যাচ্ছে নাকি ফেলে দিচ্ছে? আমল করলে তো হবে না, কবুল হওয়া তো লাগবে নাকি? আরে আমল করছেন কবুল হয় না তো লাভ কি হলো? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে কাবা বিনির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে সাথে নিয়ে কাবার ঘর বানালেন। ওই কাবা ঘর বানাইয়া বাড়িতে চলে যেতে পারতেন, বলতে পারতেন আল্লাহ আপনি বলছিলেন বানাইছি, আল্লাহ হাফেজ, গুড বাই। কিন্তু না, কোরআনে পাওয়া যায় ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কোরআন আমাদের কাছে নাজিল হয়েছে ইব্রাহিমের ইন্তেকালের 2500 বছর পরে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন নাজিলের 2500 বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন। এখন এই কোরআনের মাঝে কাবা শরীফ বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে তিনি কি করলেন এই কাহিনী আল্লাহ কেন শোনায়? এই কাহিনী শোনায় আল্লাহ বুঝায় দেখো ইব্রাহিম কি করেছে, তোমরা তাই করো। ইব্রাহিম কাবা বানালেন, বানানোর পরে বাপ বেটা মিলে বলে রাব্বানা, ও আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমরা তো করছি, এখন তুমি কবুল যদি না করো কইরা লাভ কি? তোমার কাছে আমাদের দোয়া, তুমি মেহেরবানি করে আমাদের আমলটা কবুল করো। ইব্রাহিম যা করেছে আমাদের তা করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক আছে না? হালকা না স্পেশাল? ইয়েস, অন্য অন্য নবীর সাথে যত না সম্পর্ক আছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্ক আমাদের অনেক গাঢ়, অনেক বেশি। আমরা নবী মূসাকে বিশ্বাস করি, কিন্তু নবী মূসার উম্মত নই। এবং নবী মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, উনারা নবী আমরা বিশ্বাস করি, উনাদেরকে আমরা অনুসরণ করি না। উনাদের সাথে আমাদের সম্পর্ক আছে নবী হিসাবে না, বিশ্বাস হিসাবে। কিন্তু নবী ইব্রাহিমের সাথে সম্পর্ক শুধু নবুয়তের বিশ্বাস না, সন্তান এবং বাবা হিসাবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির বাবা ইব্রাহিম। ইব্রাহিম আমাদের জাতির পিতা। নতুন কোন দাড়িমারি নাই এ বেডারে ফিতা হওয়া বানানোর জন্য পাগল হওয়া দরকার নাই। ও বেডারা তো জাতির ফিতা বানানোর জন্য লাঠি লইয়া খারাইছিল, কোদাল লইয়া, কুড়াল লইয়া খারাইছিল, যে না এটাই জাতির ফিতা। কইয়া সার দরকারটা কি? যার যতটুকু সম্মান তাকে ততটুকু দিতে হবে। আমরা ছোটও করতে চাই না, আমরা আবার অতি বড়ও করতে চাই না। এটাই নিয়ম। বেশি ছোট হবেন তাহলে আপনাকে ছাগলে খাবে, আর লম্বা হবেন তাহলে আবার জ্বর তুফানে ভেঙে ফেলবে। এই জন্য মাঝারি গাছ ঠিক থাকে বেশি। ছোট গাছ ছাগলে খায়ালায়, বেশি বড় হইলে ভাঙা যায়। আইন বানাইছে, আইন বানাইতে হবে না, জাতির ফিতা কয় লাগবে। এই মাদ্রাসার অনুষ্ঠানগুলোতে প্রিন্সিপালদের মুখ দিয়া, হুজুরদের মুখ দিয়ে এসব বাইর করছে, না হয়তো চাকরি থাকবো না। কেন? ইব্রাহিমকে আল্লাহ জাতির পিতা বলছে, মুসলিম জাতির পিতা। ইব্রাহিম থাকতে আর কোনো জাতি পিতা দরকার নাই, জাতির নেতা হইতে পারে। শুধুমাত্র পিতা বলায় নাই, মাথার উপরে ছবিটা নাই। এই আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না? এখন আসেনি ছবি? এখন আছে? আহা, মাথার উপর রাখতে হবে। কেন? মহিলার ছবি টানানো কি জায়েজ? মহিলার ছবি দেখলে গুনাহ হয় না? তা আমাদেরকে গুনাহগার বানাবা কেন? তোমরা তো আগাও নাই, গোড়াও নাই, তোমরা তো বেশ্যালয়ে যাও, পতিতালয়ে যাও, মদখানায় যাও, তোমরা সুদখোর, তোমরা গোশখোর। কিন্তু আমরা আলেম ওলামা, আমরা তো এইসব জায়গায় যাই না। পরনারীর ছবি আমাদের সামনে কেন ঝুলবে? মাদ্রাসার প্রিন্সিপালের সামনে, আলেমদের সামনে মহিলার ছবি কেন কেন ঝুলাইতে হবে?
আপনারা একটু বলুন তো, যাদের সামান্য বিবেক বোধ আছে, বলুন তো, মাদ্রাসার অফিসে কি কোরআন শরীফ নাই? আলমারিতে কোরআন থাকে না? মাদ্রাসার অফিসে আলমারিতে বুখারী থাকে না? বুখারী শরীফ থাকে, মুসলিম শরীফ থাকে, কোরআন শরীফ থাকে, তাফসীর থাকে, জালালাইন থাকে, মেশকাত থাকে, রাসূলের হাদিস, আল্লাহর কোরআন। আর ছবিটা হলো আলমারির উপরে, একবার মাথার উপরে একটা মানুষের ছবি কোরআন শরীফের উপরে। এমন আইন কেন বানাও? রেজাল্ট কি দাঁড়ালো? এমন দাঁড়ালো যে ছবি বানাইছো, মূর্তি বানাইছো, এখন আর একটাও নাই, গলায় রশি লাগাইয়া মাটি ফেলছে। এবং ভিডিওতে দেখলাম যে কোনো না কোনোটার উপরে দাঁড়াইয়া হিসু করে দিতেছে। এটাই নিয়ম। বাড়াবাড়ি ভালো নয়, কোনো কাজে বাড়াবাড়ি করবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমার বন্ধু, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দুটি বিষয় খেয়াল করবেন। ঈমান। এখন ঈমান তো ছোটকালে মক্তবে আনছেন, হুজুর তো আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়াইয়া দিছে, মনে মনে ভাবছেন আপনি মুমিন। ও দোস্ত, কালেমা পড়লে যদি মুমিন হওয়া যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই, সে তো রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়েছিল, অথচ লোকটা মুমিন না মুনাফিক, জান্নাতি না জাহান্নামী, তার জাহান্নামে অবস্থান উপরের দিকে না সবার নিচে? কালেমা পড়েছে তো রাসূলের হাতেই, লাভটা হলো কি? কিছুক্ষণ আগে যে গিরিশচন্দ্র সেন বাবুর নাম বললাম, তিনিও তো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ছে, লিখছে, বলছে, গবেষণা করছে, অনুবাদ করছে, কিন্তু তাকেও তো আমরা মুমিন বলি না। আমাদের দেশে যারা কাদিয়ানি, কাদিয়ানিরা মুমিন না কাফের? কালেমা পড়ে না? তাদের আজানের মাঝে কালেমা নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান এভাবে দেয় যেভাবে আমরা দেই, কিন্তু এরপরও সে কাফের। কারণটা কি? আজানে কালেমা তো পড়লো। আত্তাহিয়াতু যখন পড়েন, আত্তাহিয়াতুর মাঝে তো আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আসেনি? তো কাদিয়ানি কি এই আত্তাহিয়াতু পড়ে না? তো কালেমা তো পড়লো, কাফের কেন? আসলে কালেমা পড়লে মুমিন হওয়া যায় না, তবে মুমিন হওয়ার জন্য কালেমা পড়তে হয়। মুমিন হওয়ার জন্য কালেমা পড়বেন কিভাবে? কোরআনে আল্লাহ শিখাইছে, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি বলবে তাগুত মানি না, শুধু আল্লাহকে মানি, আগে তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, সে কুফর করবে না, শিরিক করবে না, নেফাক করবে না, তার অন্তরটাকে কুফর মুক্ত করবে, তার অন্তরকে শিরিক মুক্ত করবে। যে বেটা পীরের পায়ে সেজদা দেয়, ওই বেটা নামাজের মাঝে আত্তাহিয়াতুও পড়ে, আবার নামাজ শেষে পীরের পায়ে আবার সেজদা মারে। যে পীরের পায়ে সেজদা দিল, ঈমান আছে না গেছে? লোকটা মুমিন না মুশরিক? কিন্তু হে না পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লাভ কি? এই জন্য মুমিন হওয়ার জন্য শর্ত হলো অন্তরটাকে আগে শিরিক মুক্ত করো, কুফর মুক্ত করো, নিফাক মুক্ত করো। এই যে কয়দিন আগে শবে বরাত গেল, আপনারা প্রায় মসজিদে হুজুরদের ওয়াজ শুনেছেন, আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন, তবে মুশরিক এবং যে বিদ্বেষী তাকে ক্ষমা করবেন না। খেয়াল করছেন? ইয়াত্তালিউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লাইলাতান নিসফি মিন শাবান ইলা জামিই খালকিহি ফায়াগফিরু লিল মুমিনিন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তার মাখলুকের দিকে বিশেষ নজর দেন এবং যত মুমিন আছে সবাইকে তিনি ক্ষমা করেন, তবে যার অন্তরে শিরিক আছে তার ক্ষমা শবে বরাতের রাতেও নাই। এখন আমরা যতজন শবে বরাতে আল্লাহর কাছে মাফ চাইছি, ক্ষমা চাইছি, ওই রাতে ইবাদত বন্দেগী করছি, সবাই শিরিক অন্তর থেকে সরাইয়া তারপরে করছি তো? এই হলো প্রশ্ন।
যদি অন্তরে শিরিক থাকে আর এটা লইয়া মসজিদে যান ক্ষমা চান, আপনার ক্ষমা নাই। এখন কোন কোন কার শিরিক এটাই তো পাবলিক অনেকেই শিরিকে তো বোঝান। যারা মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয় সবে বরাতের রাতে, হেরা কি যায় নাই মসজিদে? বরং হেরা মসজিদ আরো বেশি গেছে। যে অঞ্চলে বেদাতি বেশি ওই অঞ্চলে সবে বরাত পালন হয় অন্য অঞ্চলের তুলনায় বেশি। বরং হে অঞ্চলে হালুয়া রুটি পর্যন্ত ফাঁকাইয়া খাওয়া, সারা রাত তারা সবে বরাতের রাতে ইবাদত করে। এখন তারা পীরের পায়ে সেজদা দেয়া শিরিক, তা থেকে মুক্ত হয় নাই। এটা অন্তরে রাইখাই সবে বরাতের রাতে আল্লাহর কাছে মাপ চাইছে। তো রাসূলুল্লাহ খবর দিছে শিরিক থাকলে ক্ষমা নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, পীরের পায়ে সেজদা দেয় শিরিক, এছাড়া আর শিরিক নাই? তো যদি ওই একটা আমনের ভিতরে থাকে তাহলে আমনেও ক্ষমা নাই, আপনিও বাদ। এখন ঈমান আপনার আসবে তখনই যখন আপনি অন্তরকে শিরিক, কুফর, নেফাক মুক্ত করবেন। করে আপনি এবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না। তাই ঈমান হবে শিরিক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত। এটা যদি থাকে তাহলে আপনার 1 নাম্বার শর্ত পূর্ণ হলো। এবার ঈমান আছে, এবার আমলে মনোযোগী হন। ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত। এখন আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই নেক আমল। এটা ভুল চিন্তা। নেক আমল হলো দুটি জিনিসের সমন্বয়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। 5 ওয়াক্ত নামাজি সুদে টাকা লাগায় এমন নামাজি নাই? এটা নেক আমলকারী না, এটা ভণ্ড নামাজি। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নামাজও পড়ে, অথচ ঘোষ না দিলে সিগনেচার করে না, ফাইল আটকায়া রাখে, এমন নামাজি ঘোষখোর অফিসার নাই? ওই ভণ্ড নামাজি, নেক আমলকারী নয়। হজ করছে অথচ বোনের হক দেয় না, নিজেরটাও খায় বোনেরটাও খায় জোর কইরা, এমন হাজি নাই? ভণ্ড হাজি, প্রতারক। নেক আমল মানে কি? রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। দুটা একসাথ হলে তার নাম হলো নেক আমল। করণীয় গুলো করো, বর্জনীয় গুলো বর্জন করো। এ দুটার সমন্বয় না হলে নেক আমল হয় না। আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। নেক আমল মানে ইবাদত, আর ইবাদত মানে হলো আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আল্লাহ বলেছে নামাজ পড়ো, এখন নামাজ পড়া নেক আমল। রাসূল বলছে সূর্য উদয়ের সময় পড়িও না, সূর্য মাথার উপরে আসলে নামাজ পড়িও না, সূর্য ডোবার সময় পড়িও না। তখন যদি কেউ নামাজ পড়ে এটা বদ আমল। রমাদান আসছে, কুতিবা আলাইকুমুস সিয়াম বলে আল্লাহ রোজা ফরজ করেছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু, রমাদান পেলে রোজা রাখো। কিন্তু যখন রোজা শেষ তখন আসবে ঈদুল ফিতর, ওই দিন রোজা রাখতে রাসূল মানা করছে। যদি কেউ সেদিনও রোজা রাখে নেক আমল না বদামল? তাহলে যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন না, সবাই বলেন না। ঈদের দিন রোজা রাখলে সওয়াব না গুনাহ? তো রোজা না ভালো জিনিস, গুনাহ হয় কেন? কারণ সেদিন রোজা রাখতে রাসূল মানা করছে। রাসূল যা মানা করছে এটা করা যাবে না। মাশাআল্লাহ, আমরা বুঝি না তা না, আমরা বুঝি। রোজার দিন ওযু করার পরে হুজুরের কাছে মাসলা জিগায়, হুজুর ওযু করার পরেও তো
মুখে কিছু পানি থাইকা যায়, কুলি করছি না, এমনি ফালাই দিই, তারপরও সন্দেহ লাগে হুজুর রোজার কোনো ক্ষতি হবে? ওরি বাবারি, কত বড় মুত্তাকি! মানে গালের ভিতরে পানি সামান্য থাকে কিনা তা নিয়েও টেনশন। কি তাকওয়া! হ্যাঁ, ঘড়ির দিকে তাকাচ্ছে, জিজ্ঞাসা করছে কয় মিনিট বাকি আছে ভাই? কয় বাকি আর বেশি নাই, মাত্রই তো ইফতারের 3 মিনিট বাকি আছে, কইরালান ইফতার, অসুবিধা নাই। কি বললেন? সারাদিন রোজা রাখছি, 3 মিনিট আগে ইফতার করবো? ফাইজলামি পাইছেন আপনি, 1 মিনিট আগেও করা যাবে না। ও, ইফতারি করবেন কি দিয়ে? পানি দিয়ে? কিরে ভাই, পানি টানি নাই নাকি? বোতল বোতল নাই? আনেন নাই আজকে? তাহলে উদাহরণ দিলে দেখাইতে সুবিধা হইতো। এই যে বোতলের পানি আছে সামনে, ইফতার করবেন, আপনি ঘড়ির দিকে তাকাচ্ছেন, আচ্ছা এই পানিটা কি আদৌ হারাম না শুধু রোজার দিনে হারাম? সূর্য ডুবে গেলে হারাম না হালাল? তাহলে কয় ঘন্টা হারাম ছিল পানিটা? 14 ঘন্টা, 15 ঘন্টা? কি মুত্তাকি 1 সেকেন্ড আগেও খাবে না, কিন্তু সুদ হারাম কয় ঘন্টা? ওইটা রোজার দিনও খাইছে, ওইটা অসাধারণ। যেটা দিনের বেলায় হারাম ছিল কিন্তু অরিজিনালি এটা হারাম না, শুধু রোজার কারণে হারাম। ওইটার জন্য চিন্তা যে গালের ভিতরে ওজুর পরে থাইকা গেল কিনা, তাকওয়ার ঠেলা কারে তো। গড়ি হাতে 1 মিনিট আগে ইফতার করবে না, খাওয়া যাবে না, হারাম। তো গোশ খাইলা কেমনে রোজার দিনে? সুদ খাইলা কেমনে? ওজনে কম দিলা কেমনে? মালে ভেজাল দিলা কেমনে? এই হলো তোমার ইসলামের কনসেপশন, ইসলামের বুঝ। বাংলাদেশের ইসলাম চলছে আমাদের মন মতো। আল্লাহর ইসলাম আল্লাহর মতো হওয়া লাগবে, রাসূলের মতো হওয়া লাগবে। ভালো করে শোনো মুসলিম, মাথা তোমার, টুপি তোমার, তাই মাফ হবে তোমার। শরীর তোমার, জামা তোমার, জামার মাফ হবে তোমার। ইসলাম তোমার না, তোমার বাবার না, তোমার পীরের না। তোমার মাপে ইসলাম হবে না, আল্লাহ এবং রাসূলের মাপে, কোরআন সুন্নাহর মাপে হওয়া লাগবে। না হয় ইসলাম আল্লাহ ফেলে দেবে, তোমার ইসলাম আল্লাহ নেবে না। নেক আমল কি? নেক আমল হলো যা করণীয় করা, যা বর্জনীয় তা বর্জন করা। এখন এই দুইটার সমন্বয় হবে নেক আমল। এবার আলহামদুলিল্লাহ, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি ভালো মানুষ, আপনি হারাম খান না, তাহলে আপনি ঠিকঠাক চলছেন, ভালো। তবে নামাজ পড়তে যাইয়া নামাজের মাঝে নিজে এমন কিছু বানায়া বানায়া সালাইয়া দিছেন। আপনি আজান দেন, আপনি মুয়াজ্জিন, কিন্তু আজান দেওয়ার আগে বানায়া বানায়া এমন কিছু নিজে চালাইছেন যেগুলো হাদিস কোরআনে নাই। তাহলে আপনার আমলের সাথে বেদাত যুক্ত হলো। যখন আমলের সাথে বেদাত যুক্ত হয় তখন সে আমল আল্লাহ আর নেয় না। তাই যে নেক আমলটা করবেন সেটা বেদাত মুক্ত হতেই হবে। রাসূল হচ্ছেন আমাদের মডেল। আল্লাহ তাআলা উনাকে সামনে রেখে আমাদেরকে বলে উনাকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, রহমত পেতে চাও, জান্নাত পেতে চাও, ফাত্তাবিউনি, ও নবী আপনি বলুন আমি নবীকে অনুসরণ করো। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি নামাজটা ঠিক সেভাবে পড়ো যেভাবে আমি নবীকে পড়তে দেখেছো। খুদু আন্নি মানাসিকাকুম। অন্য হাদিসে নবীজি বলেন তোমার ইসলামের সকল বিধান আমি নবী থেকে গ্রহণ করো, আমার মতো যেন হয়। বাড়াইলেও হবে না, কমাইলেও চলবে না, এটা ঠিক আমার মতো করে করো। আমাদের দেশের লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু করছেন অতটুকুতে অনেকে খুশি থাকে না, আর একটু বাড়াইতে হবে। যেমন রাসূলুল্লাহ জিকির করছেন,
জিকিরের মাঝে তিনি কিভাবে জিকির করছেন? হাদিসে পাওয়া যায় আল্লাহর হাবিব জিকির করতেন প্রশান্ত শান্তির সাথে। আল্লাহ বলছে উদউ রাব্বাকুম তাদাররুওয়ান ওয়া খুফিয়া, আল্লাহকে ডাকো এমন ভাবে তোমার অন্তরে ভয় থাকবে। আল্লাহ বলছে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির করবে অন্তর বিগলিত হবে। আর আমি বলি যে না, এটুকুতে চলবে না, জিকিরের সাথে লাফ মারতে হবে। এখন জিকিরের সময় লাভ দেয় ফাল দেয় এমন জিকিরকারী বাংলাদেশে নাই? আচ্ছা, আমরা যারা বয়ে বয়ে জিকির করলাম নীরবে, যারা লাফাইয়া করলো, কষ্ট কি আমাদের বেশি হয়েছে না হেরার বেশি হয়েছে? তাহলে হেরার সওয়াবও বেশি হইব, ঠিক না? হেরা তো একটু বাড়াইছে আর। আচ্ছা, শুধুমাত্র লাফায় নাই, সাথে ঢোল বাজাইছে এমন জিকিরকারী আছে না? তাহলে এদের কষ্ট আরো একটু বেশি হয়েছে না? খরচাপাতিও তো বেশি হয়েছে, ঢোল কিনতে টাকা লাগে না? তাহলে জিকিরের লোকে যারা ঢোল বাজায় তারা কষ্ট বেশি করছে, খরচাপাতি বেশি করছে, এই জন্য ওদের সওয়াব আরো বেশি হবে। আর যারা জিকিরের সময় কষ্ট করে বাঁশের আগায় উঠছে, এরা সওয়াব আরো বেশি হবে। জিকির করতে করতে লাফ মাইরা বাঁশের আগায় উঠা যায়, লাফ মাইরা স্টেজে উঠা হুজুরের কান্দে উঠা যায়। কি এমন আছে না নাই? দেখেন নাই, দেখেন নাই? আবার হুজুরও কয়ে ধরিও না, ধরিও না, সাফও কামান। মানে হুজুরের কারামতি জাহের হয়েছে যে আমার ওয়াজের অ্যাকশন দেখো, লোকজন পুরা পাগল হয়ে গেছে।